নারী ফুটবল নিয়ে চলমান সংকটের কথা, যেখানে গণ অবসরের হুমকি পর্যন্ত দিয়ে রেখেছে সিনিয়র নারী ফুটবলাররা। সেই জায়গায় বাফুফে একটি কমিটি গঠন করেছে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের নেতৃত্বে। পুরো বিষয়টি হেড কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়রদের কি সংকট, সেটার সমাধান কিভাবে করা যায় সেই ইস্যুতে। এ বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত এই পর্যায়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক নারী ফুটবলার ডালিয়া আক্তার। ডালিয়া আক্তার, স্বাগত আপনাকে খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। আমরা এর আগে দেখেছি যে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাজে ব্যবহারের। এর আগে আমরা দেখেছি যে অনেক ধরনের সংকট নারী ফুটবলে এসেছে, স্পেশালি বেতন ভাতা ইস্যু, ঈদের বোনাস না পাওয়া। কোনো জায়গাতে আসলে এইরকম হার্ডলাইনে ফুটবলাররা যাননি। পিটার বাটলারের ক্ষেত্রে এমন কি হলো যে একেবারে অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন যদি এই সমস্যার সমাধান না হয়, হেড কোচকে যদি সরানো না হয়? এমন কি বড় ঘটনা ঘটলো আসলে? খালেদ, ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সকালে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। আমার কাছে গত বেশ কয়েকদিন যাবত এই বিষয়টা নিয়ে যখন আলোচনা হচ্ছিল, আমি ভাবছিলাম যে সাবেক অধিনায়ক হিসেবে আমারও কিছুটা দায়িত্ব আসে এখানে একটু কথা বলার। আমার কাছেও বিষয়টি বেশ মানে কি বলে এটাকে, খারাপ লাগা কাজ করছে। এই ধরনের একটি সিচুয়েশন বাংলাদেশ মহিলা ফুটবলে বিরাজ করছে। সেজন্য আমার নিজের কাছে খুব একটা ভালো লাগছে না বিষয়টা। আমার মনে হয়েছে আমারও কিছু একটা বলা উচিত। আপনি যেটা বলছেন যে এমন কি হলো যেটার জন্য নারী ফুটবলাররা এত বড় হার্ডলাইনে এসেছে। ওনারা নারী ফুটবলাররা একটা বিবৃতি দিয়েছে, যেটা গতকালকে প্রেস মিট করেছে, আমরা দেখেছি। প্রেস মিটে তাদের বিবৃতিতে তারা সবকিছু জানিয়েছে। ইভেন তারা একটা লিখিত একটা বিবৃতিতে দিয়েছে, সেখানে তাদের যা যা সমস্যা সেটা জানিয়েছে। এবং কালকে তো প্রেস মিট করেও তারা বলেছে, মোরলেস সিনিয়র যারা ছিল সবাই বেশ বলেছে যে তাদের কি কি সমস্যা হচ্ছে। তো সেখানে আমি যতটুকু দেখলাম, এখানে তারা বলছে যে কোচের সাথে তাদের যে একটা সম্পর্ক, বৈরিক সম্পর্ক, সেই সম্পর্কটার জন্যই মূলত তারা কোচ পরিবর্তনের একটা দাবি জানিয়েছে। তো এখন আমার কথা হচ্ছে যে কোচ পরিবর্তনের যে দাবিটা জানানো হয়েছে, তাদের সাথে যে সমস্যা হচ্ছিল নেপালে বসেই, তাদের যখন সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে গেছে কিংবা তারও আগে হয়তো, কিন্তু নেপাল থেকেই কিন্তু আমরা বিষয়টি সবাই জেনেছি যে তাদের ভেতরে একটা সম্পর্কের একটা টানাপোড়েন চলছে। তখন তারা বলেছিল যে এই কোচের সাথে এই কোচের আন্ডারে খেলতে চাচ্ছেন না। তারা অপারগতা জানিয়েছেন যে আমরা খেলবো না কোচের সাথে, এই কোচের আন্ডারে। তো আসলে বিষয়টি নিয়ে তখন থেকে একটু খতিয়ে দেখা হয়েছিল কিনা, এটা হচ্ছে আমার কথা। মহিলা কমিটির যিনি চেয়ারম্যান, উনার আমি মনে করি এই বিষয়টা টোটাই উনার একটা ব্যর্থতা। কারণ উনি তখন থেকেই জানেন এই খেলোয়াড়গুলো প্রায় উনার সময় থেকেই, বিগত 10 থেকে 11 বছর ওনার সময় থেকেই এই খেলোয়াড়গুলিকে উনি চিনেন, একদম ছোটবেলা থেকেই জানেন। তাদের সমস্যার সমাধান উনি করেছেন হয়তো কখনো কখনো, বা করেননি। আজ না করার ফলশ্রুতিতে আজকে এসে এত বড় একটা সমস্যা সৃষ্টি হয়েছে, বা এই পর্যায়ে চলে এসেছে। ওই সময় যখন একটা সমস্যার সৃষ্টি হয়েছে, ওটাকে আসলেই কোনো সমস্যা ছিল কিনা নাকি ব্যক্তিগত পর্যায় থেকে হয়েছিল, সেই জিনিসগুলো দেখা উচিত ছিল। কিন্তু ডালিয়া আমি আক্তার, মনে করি একটা বিষয় আসলে বোঝার চেষ্টা করছি আমরা, যে আমরা বিভিন্ন ডিসিপ্লিনে বিভিন্ন সময় দেখেছি কোচের সঙ্গে খেলোয়াড়দের বৈরী সম্পর্ক তৈরি হয় এবং দেখা যাচ্ছে অনেক সময় মুখ দেখা দেখি বন্ধ, কথাবার্তাও হয় না। এরকম বিভিন্ন ডিসিপ্লিনে, ক্রিকেটেও আমরা দেখি। কিন্তু একেবারেই অবসরের মতন ঘোষণা চলে আসবে, সেটা আসলে কি ধরনের সিদ্ধান্ত হলো? আমি মনে করি তাদের এই সিদ্ধান্তটা নেয়ার আগে আরেকটু চিন্তা ভাবনা করা উচিত ছিল, আমি মনে করি। কারণ ঠিক আছে, একটা সমস্যা যদি হতে পারে, মানে আমি ফেডারেশন যখন পিটার বাটলারকে এখানে দায়িত্ব দিয়েছে, পিটার বাটলারের প্রোফাইল অনুযায়ী আমি মনে করি মানে হি ইজ আ মাস্ট কেপেবল পারসন। এখানে সে একদম অসম্ভব একজন কেপেবল কোচ হিসাবে উনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। ওরা যে সমস্যাটা বলেছে যে ওরা সিনিয়র, ওদের ইগোতে লেগেছে, যেহেতু আত্মসম্মান বোধে লেগেছে, ওদেরকে পারফরমেন্সে ওদেরকে মাঠে নামাচ্ছে না, ওদের সাথে বিরূপ আচরণ করছে। কিন্তু একটা প্রফেশনাল কোচের দ্বারা এই ধরনের আমার কাছে অবিশ্বাসযোগ্য। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে ফেডারেশন ওনাকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা দেওয়ার আগেই ওদের ফেডারেশনের সাথে কথা বলা উচিত ছিল, কিংবা ফেডারেশন
এখন বিষয় হচ্ছে যে তারা ইন্টারনালি ফেডারেশনের সাথে কর্মকর্তাদের সাথে কথা বলেছে কিনা। তারা বলেছে যে তারা বলেছে, জানিয়েছে, কিন্তু সেটা নিয়ে কোনো কিছু করেনি। কিন্তু এই ধরনের হার্ড লাইন আপনি বললেন যে অন্য সময় দেখা গেছে কোচের মুখ দেখাদেখি হয় না। দেখুন, ক্রিকেটের বিষয় যেটা বলছেন আপনি যে মুখ দেখাদেখি হয় না। আমার কাছে মনে হয় না যে এই জাতীয় সমস্যা এর আগে কখনো হয়েছে। আর এত বড় করে এটাকে দেখারও উচিত হয়নি। আমার মনে হয় তাদের আরেকটু সময় নেওয়া উচিত ছিল। তাদেরকে কেউ না কেউ তাদের মানে কি বলবো? তাদেরও তো একজন, আমি মনে করি যে কাউকে না কারোর সাথে এটা শেয়ার করা উচিত ছিল। তাদের গার্ডিয়ান হিসেবে তাকে শেয়ার করা উচিত ছিল, কিংবা তাদেরকে শেয়ার করা উচিত ছিল যে এই ধরনের একটা স্টেপ আমরা নিতে যাচ্ছি। কিন্তু আমাদের কি করণীয় উচিত? আমি জানি না যে তারা এটা করেছে কিনা। যদি করে থাকে, গার্ডিয়ানই কি তাদেরকে গাইডলাইন দিচ্ছে কিনা, এটাও একটা বিষয় আছে। অন্য কেউ ইন্ধন যোগাচ্ছে কিনা, এটাও একটা বিষয় আছে। তো আমার মনে হয় না যে তারা যেটা করেছে যে আমরা এই কোচের আন্ডারে খেলবোই না। যদি এই কোচ থাকে তাহলে আমরা মানে সবাই মিলে অব্যাহতি দিব ইস্তেফার। তাহলে এইটা আমার মনে হয় না যে তারা খুব একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। এটা আমার কাছে অর্থাৎ পজিটিভ। বিষয়টা আসলে শেষ পর্যন্ত সমাধানের দিকে যাচ্ছে না তাদের এই সিদ্ধান্তের কারণে, এবং একই সঙ্গে তারা আসলে বিষয়টা সংকটটা আরো ঘনীভূত হয়েছে। দেখা যাক যে কমিটিটা গঠিত হয়েছে তারা কি সমাধান এনে দিতে পারে। ডালিয়া আক্তার, সময় একেবারেই শেষ পর্যায়ে, আপনাকে অনেক ধন্যবাদ।